আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ঈদের হচ্ছে তৃতীয় দিন। প্রচণ্ড গরম পড়তেছে। ঈদের দিন থেকেই বৃষ্টি হয় নাই, প্রচণ্ড গরম। মাঠ ঘাট একদম শুকিয়ে গেছে, মানে ধান কাটাও শেষ, বৃষ্টিও শুরু, মানে বৃষ্টিও শেষ হয়েছে। ধান কাটার সময় প্রচুর বৃষ্টি হলো কয়েকদিন, ঈদের আগে, ঈদের এক সপ্তাহ আগে। বর্তমান ধান কাটা শেষ, বৃষ্টিও শেষ হয়ে গেছে। আকাশ পুরা ক্লিয়ার, সকাল থেকে সূর্যের আলো একইভাবে মানে রোদ দিয়ে যাইতেছে। প্রচণ্ড ঈদের দিন থেকে খরা, প্রচণ্ড খরা। মাটি শুকিয়ে গেছে, জমিনে মাটি শুকিয়ে গেছে এবং সবুজ সবুজ ধানের গাছ বের হয়েছে। মোটামুটি এবার ধানের পরিস্থিতি মোটামুটি খারাপ হয়েছে, এবার খুব একটা ভালো হয় নাই। প্রথমে যারা একটু ধান কাটছিল রেকর্ড মাটিতে, তাদের ধান মোটামুটি ভালো হয়েছিল, কিন্তু বর্তমান ধানের পরিস্থিতি খুব একটা ভালো না। এই গরমের ভিতর ঈদুল আজহার কুরবানির ঈদ চলতেছে। মানুষ মানে গরুর গোশ খাওয়া, চলাফেরা করা খুবই সমস্যা হইতেছে। প্রচুর গরম, বাইরে ঘরে বের হওয়া যাচ্ছে না, আত্মীয় স্বজনের বাসায় যাওয়া যাচ্ছে না, এরকম সমস্যা। তো তারপর আল্লাহ তালা ঈদের আনন্দ দিয়েছে, সবাই তো আনন্দ করবেই, এমন একটা ঈদ আল্লাহ তালা দিয়েছেন। বাংলাদেশে এমন পরিবার আছে যে যার কুরবানির গরুর গোশ কোনোদিন কিনাই তার কোনোদিন সামর্থ্য হয় না, এমন পরিবার আছে। অনেক ভালো পরিবার, মধ্যবিত্ত পরিবারও আছে। দেখা গেছে সংসারে অনেক কিছু টানাটানির ক্ষেত্রে গরুর গোশ বছরও হয়তো কিনতে পারে না, এমন পরিবারও আছে। তারা এই ঈদের গোশ কুরবানি দেখ আর না দেখ, এই ঈদের গোশ অনেক পরিবার আছে সারা বছর খায়। বর্তমান ফ্রিজের যুগ, ফ্রিজ আছে, আগে এরকম ছিল না। তো ফ্রিজে গোস্ত রেখে খাওয়া খুব একটা স্বাস্থ্যকর নয়। তারপর এখন কি করবে, আমাদের দরিদ্র দেশ, গরিব দেশ, এভাবে চলে। তো আল্লাহ এমন একটা ঈদ দিয়েছে যে সবাইকে গোস্ত খাওয়ার অধিকার দিয়েছে। আল্লাহ এমন একটা নীতি নির্ধারণ করে গেছে যে এক মুসলমান গরু কুরবানি দিবে, সব মুসলমান খাবে, এমন একটা আল্লাহ তাআলা নীতি নির্ধারণ করে গেছে। তো এই ঈদে প্রত্যেকেই যারা সারা বছর গোশ খেতে পারে না, তারা এই ঈদে গোশ খায়। যদিও গরুর গোশ বেশি খাওয়া ভালো নয়। যেমন আমরা এখন বয়স এত পরে কেমন হয়েছে, তারপরও আমাদের বেশি খাওয়া যায় না। যদিও হাই প্রেশার ও ডায়াবেটিস কন্ট্রোল আছে, তারপরে যদি আমরা আগের মতো খেতাম, এখন থেকে 10 বছর আগে যে পরিমাণ গোস্ত খেয়েছি, সেরকম যদি এখন খাই, তাহলে এক সপ্তাহের ভিতরে প্রেশার, সুগার সব কিছু কন্ট্রোলের বাইরে চলে যাবে। কারণ 30 বছর বয়স হলেই কিন্তু মানুষের একটু কন্ট্রোলে আসতে হয় খাবার টাবার। তো আমাদের তো 30 পার হয়ে গেছে, 35 চলতেছে। তো এই হিসাবেই হিসাব নিকাশ করে চলতে হয় ইনশাল্লাহ। তো আপনারা সবাই গরমের দিন গরুর গোশ খাবেন, দেখে শুনে খাবেন, সাদা সবজি খাবেন, সালাদ খাবেন, প্রচুর পরিমাণে লেবু খাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।